শিশুটার অ্যাবডোমেনটা একটু দেখেন ডিস্টেন্ডেড হয়ে আছে এবং তার পায়খানা শক্ত হয়, তাই না? আচ্ছা, শিশুদের বাথরুম শক্ত হলে অনেক সময় আমরা শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ দেই, তবে সবসময় ওষুধের উপর নির্ভরশীল না হয়ে আজকে আমরা একটা অ্যাবডোমিনাল ম্যাসেজ শিখাই দিচ্ছি, হ্যাঁ। এবং এইভাবে যদি আপনি নিয়মিতভাবে ম্যাসেজ করতে পারেন তাহলে আশা করা যায় তার পটিটা নিয়মিত হবে ইনশাআল্লাহ। এটা খুবই সহজ একটা বিষয়। প্রথমে হচ্ছে অলিভ অয়েল নেবেন, হাতে এইভাবে অলিভ অয়েল, আমার কাছে নাই যদিও, অলিভ অয়েল নিতে হবে। প্রয়োজনে অলিভ অয়েলটা আপনি অ্যাবডোমেনে জাস্ট একটু এইভাবে আলতোভাবে দিয়ে নিতে পারেন, হ্যাঁ। এরপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা সাধারণত ম্যাসেজ করব ওর ইন্টেস্টাইন যেদিকে আছে এই বরাবর, যেমন এটাকে বলে আমরা অ্যাসেন্ডিং কোলন, এখান থেকে অ্যাসেন্ডিং কোলন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে আপনার ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এখানে সিগময়েড কোলন আছে, এরপরে হচ্ছে আপনার রেকটাম শুরু হয়েছে। তো আস্তে আস্তে আমরা ওকে মেসেজ করব, এই যে অলিভ অয়েল যেটা আছে এইভাবে দিব আমরা। দেওয়ার পর হচ্ছে আমরা ক্লকওয়াইজ মেসেজ করব, যে ঘড়ি কাটা যেভাবে ঘুরে আর কি, হ্যাঁ, এইভাবে, যে এইভাবে আস্তে আস্তে করে আলতোভাবে প্রথমে দেওয়ার চেষ্টা করব, এইভাবে এইভাবে। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এখন আস্তে আস্তে করে আর একটু ডিপ যেতে হবে, ডিপলি, ঠিক আছে। আমার হাতে যেহেতু তেল নাই সেজন্য অত স্মুথলি হচ্ছে না অ্যাকচুয়ালি। এরপর আস্তে আস্তে ডিপলি যেতে হবে, এইভাবে ডিপলি যেতে হবে। এরপর হচ্ছে এইখানে দেখেন, এটা হচ্ছে আম্বিলিকাস, এখানে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলেক স্পাইন আছে, এর মাঝখান বরাবর আমরা ধরে নিই এখানে ইলেসিক্যাল একটা ভালভ আছে। তো এই বরাবর আমরা মেসেজ করব, সেকেন্ড যে মেসেজটা আমরা এইভাবে দিয়ে, এই তেলটা এইভাবে দিয়ে, এইভাবে এইভাবে এইভাবে, তেলটা থাকলে আরও স্মুথ হইতো, এইভাবে দেবো আমরা। এরপর হচ্ছে আমরা এইভাবে আস্তে আস্তে করে, এই যে যেটা আমি বলছিলাম অ্যাসেন্ডিং কোলন আছে, এখানে কিন্তু স্টুলটা লোড হয়ে থাকে, এভাবে আমরা আস্তে আস্তে করে আর একটু ডিপলি ম্যাসেজ করতে হবে। আমি জাস্ট শেখানোর জন্য এটা দিচ্ছি আর কি। এইভাবে আস্তে আস্তে করে এইভাবে এইভাবে, এটা হচ্ছে আপনার ডিসেন্ডিং কোলন, এখানে সিগময়েড কোলন আছে, এইভাবে আমরা মেসেজ করব। এইভাবে যদি মেসেজ করা হয় তাহলে সবসময় বাচ্চাদের ওষুধ লাগে না, এটাতে অনেক সময় দেখা যায় যে শিশুরা আরাম বোধ করে এবং তাদের পায়খানা নরম হয়। সে কিন্তু বেশ কষ্ট পাচ্ছে আসলে অ্যাকচুয়ালি, তাই না? ওষুধও দেওয়া হয়েছে, তারপর কিন্তু কাজ হচ্ছে না আসলে অ্যাকচুয়ালি, তাই না? তো ওষুধের পাশাপাশি এই মেসেজটা শিখিয়ে দিলাম। আশা করা যায় এই মেসেজটা যদি নিয়মিতভাবে করা হয় তাহলে দেখা যাবে যে ওর পটিটাও নরম হয়ে যাবে ইনশাআল্লাহ।